হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডান্সিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকেরটা ডেলি ব্লগ। একটু ঘুরতে যাচ্ছি। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সকাল থেকে সেরকম একটা কিছু ছিল না বলে কিচ্ছু না। তো বিকালবেলা ভাবলাম মাকে নিয়ে একটু গঙ্গায় ঘুরে আসি, কারণ আমাদের পায়রাডাঙ্গায় যে গঙ্গা, আমার মা কোনো দিন যায়নি। তো ভাবলাম আজকে মাকে সেখানেই ঘুরিয়ে নিয়ে আসি। তো চলো, আজকে রান্না বান্না যা স্পেশাল হয়েছিল সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, আমাদের পায়রাডাঙ্গার মুকুন্দনগর ঘাটটা তোমাদের ঘুরে দেখায়। ওখানে একটা সুন্দর মন্দির আছে, আর বাচ্চাদের দেখার মতো কিছু জিনিস আছে। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টোটো অলরেডি চলে এসছে। তো শুরু করা গেছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানা আছে কী করতে হবে। একটা লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে অল করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং তোমরা সেটা দেখতে পারো। তো চলো শুরু করা যাক। তো অক্ষয় তৃতীয়া দিন স্পেশাল রান্না হয়েছিল মার হাতে। বিরিয়ানি, আলু বিরিয়ানি, অ্যান্ড তার সাথে চিকেন কষা। যেহেতু ঠাকুমা চিকেন খায় না, তাই জন্য ঠাকুমার জন্য ছিল আলু বিরিয়ানির সাথে ডিম কষা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসছে আমাদের টোটো। আমি আমাদের বাইক থেকে বেরিয়ে পিসির বাড়ির ওপর দিয়ে, ওই যে আমাদের বাইরে টোটো দাঁড়িয়ে আছে, আমি একদম টোটো বুক করে নিয়েছিলাম বাড়ির থেকে গঙ্গা পর্যন্ত, এবং গঙ্গায় আমরা যতক্ষণ থাকবো হেঁটে ঘুরে আমাদের আবার নিয়ে আসবে। তো চলো, আমাদের গ্রামের দৃশ্যটাও তোমাদের দেখাই। আমি কেমন জায়গায় থাকি, আমার বাপের বাড়ি কোন জায়গায়, এরকম গ্রাম পরিবেশে আমি থাকি। তো এবার জানাবো তোমাদের যাতায়াতের ঠিকানা অনুযায়ী। এটা হচ্ছে আমাদের পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনে যদি কেউ শিয়ালদা থেকে আসো বা কৃষ্ণনগর শান্তিপুরের দিক থেকে আসো, তো আসবে প্রথমে পায়রাডাঙ্গা স্টেশন নামবে। নিয়ে দেখো আমরা ওপার হয়ে যাচ্ছি, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যখন বেরোবে, তখন দেখতেই পাবে উল্টো দিকে একটা কালী মন্দির পাবে। এই কালী মন্দির যেদিকে আছে শুধু সেই বরাবর করে বেরিয়ে নিয়ে ওখান থেকে সোজা হেঁটে দেখবে রাস্তা একদম সোজা চলে যাচ্ছে ভেতর দিকে। একটু ওদিকে হাঁটা, 2 মিনিট হাঁটলেই দেখবে এরকম অজস্র টোটো দাঁড়িয়ে আছে। ওদেরকে যদি বলো যে মুকুন্দনগর গঙ্গার ঘাট যাব, ওরাই তোমাদের নিয়ে যাবে। প্রতিজন 20 টাকা থেকে 25 টাকা নিতে পারে। তো এখানে দেখো আমরা চলে এলাম গঙ্গার অনেকটাই কাছে, শুধু সবুজ সবুজ। তো তারপরে যখন গঙ্গার ঘাটে আমরা পৌঁছালাম, তো তখন অজস্র একদিকে পুরো দোকানে ভর্তি, আর এই হচ্ছে মন্দিরের মেন গেট। তো চলো তোমাদের নিয়ে যাই ভেতরে। মা ওখানে তোমাদের হাই বলে দিচ্ছে। তো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা অনেকটাই আনন্দ উপভোগ করবে। তো চলো মূল মন্দিরে প্রবেশ করা যাক। এখানে আছে মা কালীর একটি বিগ্রহ এবং শিবলিঙ্গ। তো মা কালীর বিগ্রহটা দেখো, অপূর্ব সুন্দর শ্যামা মা, সোনায় মোড়া, ভীষণই সুন্দর লাগছে। তো এত সুন্দর ঠাকুর দেখার পর পাশে দেখো শিবলিঙ্গ, এটা যথেষ্ট বড় শিবলিঙ্গ, এবং শিবলিঙ্গটার ভেতরে যাচ্ছি, দেখো কত ভালো লাগছে দেখতে, ভীষণই সুন্দর। মন্দিরের যে আর্কিটেক্টটা ভীষণই সুন্দরভাবে কারুকার্য করা। তোমরা চারিদিকটা ঘুরে দেখো, দেখবে মায়ের অনেক রকম যে রূপ, সেই রূপগুলো ওখানে বর্ণিত করা আছে। মন্দিরের ভেতরে পুজো দিয়ে বাইরে এরকম মোমবাতি ধূপকাঠি জ্বালানোর মতো জায়গা পেয়ে যাবে। চারিদিকটা ঘুরে দেখলে এত সুন্দর, তোমরা বিকেলটা এখানে কাটাতে পারবে ধারণার বাইরে। অনেক লোকের সঙ্গম, যদিও আজকে অক্ষয় তৃতীয়া। দেখো দুদিক দিয়ে যে গাছগুলো এত সুন্দর লাগছে, তার মধ্যে এই বাচ্চাদের দেখানোর জন্য জিরাফ আছে, ভীষণই সুন্দর লাগছে। তারপরে আমরা যার স্ট্যাচু দেখবো সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব। তো তারপরে চলো তোমাদের গঙ্গার ঘাটটা ঘুরে দেখাই। আজকে বলে রাখি, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া।
অক্ষয় তৃতীয়া আমাদের কিন্তু সনাতন ধর্মীদের কাছে শুধু সনাতনের একটি দিন না। আজ এই দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই মা গঙ্গা প্রথম পৃথিবীতে এসেছিল। কথায় আছে অক্ষয় তৃতীয়ার দিন তুমি পাপ করো বা পুণ্য করো, সেটা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে। কথিত আরো শোনা যায় আজকের দিনেই ভগবান বিষ্ণুর আরেক রূপ পরশুরাম অবতার জন্ম হয়েছিল। এই দিনই মহাভারতেরও রচনা হয়েছিল। আমরা যেসব খাই, যেসব জব, সেটাও নাকি আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনই সৃষ্টি হয়েছিল। মৎস্য পুরাণ মতে এই দিনে সত্যযুগের সূচনা হয় এবং পদ্ম পুরাণ মতে এই যুগে ত্রেতা যুগের সূচনা হয়। এখানে তোমরা বোট রাইডও করতে পারবে। যদি বোট তোমরা নর্মালি শুধু ঘুরে দেখতে চাও তাহলে পুরো একটা ট্যুর দিয়ে তোমাদের নেবে পার পার্সন 20 টাকা। আর যদি তোমরা সেটা বুক করে নাও তাহলে 100 টাকায় তোমাদের একটা রাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। দেখো, এই যে ডাইনোসর, মা সারদা দেবী, বাচ্চাদের দেখানোর জন্য কত কিছু আছে। এই যে সিংহ মামা আমাদের, কতই বা সুন্দর লাগছে বলো তো। চলো, আরো একটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে ঘুরে দেখাই। সেটা হচ্ছে হরিণ। হরিণটাও কি সুন্দর দেখতে না? ভীষণই সুন্দর। আমার মাকে নিয়ে এসছে, আমার মা যে এত খুশি হয়ে গেছে আর এত ভালো করে ঘুরেছে কি যে তোমাদের বলবো। আরো একটা মন্দির তোমাদের দেখাই। এই মন্দিরটা হচ্ছে ভোলা বাবার, মানে শিব শম্ভু মহাদেবের। এখানেও দেখতে পারবে তোমরা শিবলিঙ্গ, ভীষণ বড়। এই হচ্ছে তার সামনে দুটি নন্দীর ডিজাইন করা। তো চলো, তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। মন্দিরটা যদিও বন্ধই থাকে। তো চলো তোমাদের আরো সামনে থেকে ক্লোজে নিয়ে গিয়ে দেখাই কতই না সুন্দর ভেতরের ঠাকুরের জায়গাটা। তো এই হচ্ছে আমাদের ভোলে বাবা, শিবলিঙ্গ এবং মন্দির। ভালো লাগছে না? খুবই ভালো লাগবে। আর এখানে ঘুরতে এলে তোমরা বিকালটা খুব সুন্দর করে কাটাতে পারবে। একদম ভোলে বাবার মন্দিরের ঠিক অপোজিট সাইডে আছে অশ্বত্থ এবং নিম গাছের মিশ্রণ। এই যে নিচে বেদিটা করা আছে, এখানে যে লোকেরা বা যারা ঠাকুর ঘরে রাখতে পারে না, যেসব ঠাকুর হয়তো ছবি ফটো ছিঁড়ে যায় বা শিবলিঙ্গ অনেকে যত্ন করতে পারে না, অনেকে গোপালের যত্ন করতে পারে না, তারা এই অশ্বত্থ গাছের নিচে এসে সেটা রেখে দিয়ে চলে যায় এবং সেটা এখানেই থাকে। দেখো, চারিদিকে মূর্তিও পাবে। শিবলিঙ্গ তো অজস্র আছে, তার সাথে আছে নানান রকম ফটো। এই গাছটি হচ্ছে তুঁতুর গাছের সংমিশ্রণ। যা বললাম, গাছটা যথেষ্ট জাগ্রত। তো এখানে আমি আর মা এই জায়গাটা পুরোটা দেখলাম। মন্দিরটা অনেকটাই যেহেতু বড়, তোমাদের ঘুরে দেখতে একটু সময় লাগবে। তো চলো, এবারে এই মন্দির থেকে একটু পাশ দিয়ে দেখলে দেখতে পাবে এরম একটা গণেশের মূর্তি করা আছে। গণেশের মূর্তিটা দূর থেকে দেখতে যত সুন্দর লাগছে, যখন তোমরা কাছ থেকে দেখবে জিনিসটা আরো সুন্দর, বাপ্পাকে আরো ভালো লাগছে। তো আমরা ছোটবেলায় একটা কবিতা বলতাম, গণেশ দাদার পেট্টি নাদা। তো ব্যাপারটা ওরকমই। একটু পাশ দিয়ে ঘুরতে না ঘুরতেই একটা দেখতে পারবে ফোয়ারা। যদিও সেদিন ফোয়ারাটা চালু ছিল না, এখানে বসে আছে স্বয়ং মহাদেব। তো এখানেও অনেকে দেখলাম ফুল টুল দিয়েছে, কিন্তু কি করে দিয়েছে আমি বলতে পারবো না। মাঝখানে জলের জায়গা আছে। তো এখানে দেখো এত সুন্দর করে যে ফোয়ারাটা করা আছে। আমি এখানে মাকে বললাম দাঁড়াতে, এটা হচ্ছে আমার মা। তো এখানে দাঁড়িয়ে মায়ের কিছু ছবি ছাপা তুললাম। তারপর আমরা ওখানে সবকিছু ঘুরে টুরে আরো একটু মন্দির তোমাদের ঘুরে দেখাবো। তার আগে, সেদিন যেহেতু মা গঙ্গা পৃথিবীতে প্রথম এসেছিল, তো গঙ্গা স্নান করাটা সেদিন খুব পুণ্য বলে মনে করা হয়। যদিও আমরা স্নান করিনি, আমি সেদিন বাড়ির ঢপ নিয়ে গেছিলাম ঠাকুরের গঙ্গা জল আনার জন্য। তো সেদিন গঙ্গা জল আনছিলাম আর ওখানে অনেকেই গঙ্গা মাকে পুজোও করেছিল। আর আমি রীতিমতো সবার জন্য জল নিয়ে এসে মাথায় ছিটিয়ে দিয়েছিলাম, মা গঙ্গা গঙ্গা বলতে বলতে। তো জল নেওয়াও হয়ে গেল। এখানে মনে হয় জলের কিছুর জন্য ওই বক্সটা করা আছে। তো চলো মন্দিরটা তোমাদের আরো একটু ঘুরিয়ে দেখাই। এখানে আছে মন্দিরের নিয়মাবলী। গভীর জলে নামিবেন না। গঙ্গায় ঘাটে জামা কাপড় ছাড়া নিষিদ্ধ। অমান্য করিলে জরিমানা 50 টাকা। মাথা আছড়ে চুল ডাস্টবিনে ফেলুন। মন্দিরের ঘাটে সাবান শ্যাম্পু ব্যবহার করিবেন না। অশৌচ অবস্থায় মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ। ফুল গাছে হাত দেবেন না। তো এখানে এটি পড়ে যখন তুমি আগাবে, এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্নান করলে জামা কাপড় কোথায় চেঞ্জ করবে। সেটিও আছে। আগে এই গাছটা দেখো। এই গাছটা হচ্ছে একটা বট গাছ। বট গাছে দেখো অনেকেই ঢেলা বেঁধে বেঁধে, মানে ইট বেঁধে বেঁধে নিজেদের মানত করে গেছে এবং মানত কমপ্লিট হলে সেই গিফট তারা খুলে দিয়ে এখানে পুজো দিয়ে গেছে। এখানেও দেখবে শিবলিঙ্গ পাওয়া যাবে। এই দেখো,
পয়সা দিয়ে ব্যবহার করুন। মহিলাদের জামা কাপড় ছাড়িবার জন্য 1 টাকা করে দিতে হবে। এখানে সুন্দর একটা রুম করা আছে যেখানে মহিলারা স্নান করে তাদের জামা কাপড় চেঞ্জ করতে পারবে। একটু আগালেই এখানে মহিলাদের বাথরুম এবং পুরুষদের বাথরুমও অ্যাভেলেবেল। ঠিক আছে, এখানটা একটু পাশের দিকে একটু ঘুরে দেখলেই আপনারা বুঝে যেতে পারবেন। এখানে এই স্ট্যাচুটা ভীষণই সুন্দর লাগছে। আর আমরা যেহেতু পড়ন্ত বিকালবেলায় গেছিলাম, ভীষণই সুন্দর জায়গাটা ঘুরে দেখাচ্ছিলাম মাকে, ভীষণ ভালো লাগছিল। তো চলো, এইখানটা ঘোরা হলে এবার গেট দিয়ে টুকি টুকি পায়ে আমরা বাইরে বেরিয়ে যাই। বাইরে অজস্র দোকানপাট তোমাদের দেখালাম। তো চলো তোমাদের আমরা দেখাই কত লাইন ধরে দোকানগুলো বসানো আছে। এখানে চা থেকে এমনি নর্মাল খাবার দাবার মিষ্টি সবই তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে এত দোকান দেখে আমার খুব পাপড়ি চাট খেতে ইচ্ছা করলো। যদিও আমি এখানে যখনই আসি এই পাপড়ি চাটের দোকান থেকে আমি এক প্লেট পাপড়ি চাট খাই। তো আগে পাপড়ি চাটের দোকানের দাম ছিল পার প্লেট 30 টাকা করে, সেটি এখন 50 টাকা করে হয়েছে। তো দেখতেই পাচ্ছ দাদা আমাদের জন্য পাপড়ি চাট বানাচ্ছে। দাদাটা খুব সুন্দর পাপড়ি চাট বানায়। তো এই হচ্ছে আমাদের পাপড়ি চাটের প্লেট, পার প্লেট 50 টাকা করে নিয়েছিল। এরপর এখানে খাওয়া কমপ্লিট করে তোমাদের নিয়ে যাব আরো একটি মন্দির, যেটা গঙ্গার মধ্যেই অবস্থিত। তো চলো দেখো কত সুন্দর, কারণ কি বিকালটাও পড়ে পড়ে আসতে সন্ধ্যা লাগছে, সেই সময় জায়গাটা ভীষণই সুন্দর লাগছে। তো এখানে আছে দুটো মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ, একটা খুব বিশাল মন্দির আর একটা লাইটিং এর জন্য ভীষণ ভালো লাগছে। একদম স্বয়ং মহাদেবের একদম সামনাসামনি আছে নন্দী ভগবান। তো চলো তোমাদেরকে আমি শিব শম্ভুর আগে মন্দিরটা দেখাই, কত সুন্দরভাবে কারুকার্য করা এবং কত সুন্দর লাইটিং এ লাগছে দেখতে। বিকালবেলা যেহেতু লাইটিংটা চালু করেছে আরো সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ভোলে বাবার আহ শিবলিঙ্গ, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। এরপর তোমাদের যে জায়গাটা ঘুরে দেখাবো সেটা হচ্ছে তার পাশের মন্দির। এই মন্দিরটাও ভীষণই সুন্দর আর ভীষণ সুবিশাল। নিচের ঘরে কি হয় আমি বলতে পারবো না। আমার মা ওপরে উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছ দুদিক দিয়ে সিঁড়ি করা আছে। মানে তোমরা দুদিক দিয়ে উঠলে মেইন মন্দিরে গিয়ে বসবে। আর খুব ফটো অ্যাস্থেটিক একটা জায়গা যেখানে ফটো ভীষণই সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ অত সুন্দর লাগছে। তো চলো আমিও এবার গুটি গুটি পায়ে মন্দিরের দিকে উঠে যাই। ভীষণ ভালো লাগবে তোমাদের মন্দিরটা ঘুরে। মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। সন্ধেবেলায় দিচ্ছিল কালবৈশাখীর ঝড়, উঠতে উঠতে এমন একটা ব্যাপার, প্রচন্ড হাওয়া বইছিল। দেখতে পাচ্ছ চুল এদিকে এলো মেলো হয়ে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। এই বেরিয়ে পড়ে গেটটাও দেখো খুব সুন্দর করে গেটটা করা। আমরা আগাচ্ছি, আমাদের টোটো বাইরেই দাঁড়িয়ে আছে, যদিও ভাই টোটোতেই বসে আছে, ভাই আমাদের সাথে নেই। ভাই বললো তারা ঘুরে আয়। তো ওই যে আমাদের টোটো একদম দেখো সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে টোটোতে গিয়ে বসে পড়বো। তো রীতিমতো তোমাদের স্টেশন থেকে ওইখানে যেতে লাগবে 20 থেকে 25 মিনিট। তো একটা মন্দিরও দেখতে পারবে তোমরা, ওই মন্দিরটা দেখিয়ে তোমাদের আগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের ভিডিও এত দূরেই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।